গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। তো একেবারে সেজে বুঝে ছাদে চলে এসেছি, একেবারে ছেলে সেজে নিয়েছি। আর এই দেখো, হাতে আছে বিয়ের মালা। আজকে করব বিয়ের শ্যুট, মানে বিয়ে করতে যাচ্ছি এরকম কিছু একটা। তো কমেডি ভিডিওতে তোমরা দেখতে পারবে, শর্ট ভিডিও যেগুলো হয় সেগুলোতে দেখতে পারবে। আর এরকম একটা জামা পরে এসেছি, আর এই দেখো এরকম একটা জামা নিয়ে এসেছি, এখানে তারে রেখে দিয়েছি। আকাশে খুব মেঘ করেছে, জানি না কতদূর কি করতে পারবো। তো চলো, যেইটা সেজে এসেছি সেইটার পার্টটা আগে শুরু করা যাক। ওইদিকে সোনা পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি। তো চলো ভিডিও শুরু করি, ঠিক আছে? তারপরে মধ্যে মধ্যে আবার তোমাদের সঙ্গে বড় ভিডিওতে কথা হবে। অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে। আজকে সারাদিনের ভ্লগ সেরকম কিছু করিনি, তাও যেটুকু করেছি সেটুকু দেখে নাও। মানে এই ভিডিওটা শ্যুট করতে করতে যেটুকু ব্লগ বানিয়েছি আজকে সেটুকু দেখে নাও। তোমরা তো জানোই যে আমরা এখন অসহ্য পালছি, আর অসহ্যের সময় খাওয়া দাওয়া কেমন হয় সেটা মানে সম্পর্কে তোমরা আশা করছি যারা হিন্দু আছো তারা অবশ্যই জানো, আর যারা মুসলিম আছো তারা জেনে যাবে আমার ব্লগ দেখতে দেখতে। এখন কিছুদিন কন্টিনিউ যদি আমার ব্লগ দেখো তাহলে অসহ্য পালা যে কী জিনিস তোমরা বুঝতে পারবে। তো খাওয়া দাওয়া তো সেরকমই হচ্ছে, তো সেই জন্য তোমাদের দাদা কিছু ফল মূল বিস্কুট এসব আনতেই আছে। তো এখন বাজছে বিকেল 3টে, আর তোমাদের দাদা খাওয়া দাওয়া করে শুয়েছিল। শরীরটা বিশাল খারাপ, জ্বর চলে এসছে অনেকটাই। দোকানে গিয়েছিল কিন্তু দোকানে গিয়ে কাজকর্ম কিছু করতে পারেনি, ঘুরে বাড়ি চলে এসছে, এতটাই শরীর খারাপ। দিয়ে ঘরে শুয়ে আছে। তো বললো একটু লেবু খাবে, লেবু মানে মৌসুমি লেবু আর একটা আপেল আমি কেটে দিচ্ছি। বেশি খেতে চাইলো না, সেই জন্য একটা একটা করেই কাটলাম। খাওয়ার সময় তো আবার গিয়ে সেই রেখেই দিয়েছে সব, এক পিস করে, মনে হয় 1 পিসকে 2 পিস করে খেয়েছে, দিয়ে সব রেখেই দিয়েছে। তারপরে আমি সাজুগুজু করে চলে গেছি ছাদে ভিডিও শ্যুট করতে। আর এতটাই হাওয়া দিচ্ছিল আজকে ছাদে, কি বলবো। মালাগুলো মানে কোথাও রেখে শান্তি পাচ্ছি না, উড়ে উড়ে ছাদের ধারের দিকে চলে যাচ্ছে। কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। দেখছি যে এখানে একটা সুতো ঝুলছে, মানে মামিরা কাপড় মেলার জন্য ছাদের দড়ি টেঙেছে, সেই দড়িটারই একটা সাইড ঝুলছিল। তো সেইখানে মালাগুলো এভাবে আমি বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছি, দিয়ে শ্যুট করছিলাম। তো গাইজ, মালা টালা পরে একেবারে ভিডিও শ্যুট করছি। আর ছাদের তো চারিদিকে মানে লোকজন জড়ো হয়ে গেছে, সামনের দিকে আছে, মানে তোমাদেরকে দেখাবো না। আর ওই দেখো পিছনে দেখেছো, ওই দেখো সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল সব ছেলে পিলে রাস্তায়, দেখো নিচে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করে দিয়েছে। তো এভাবে যদি দেখে তাহলে কিভাবে আর শ্যুট করবো বলো? মানে মালা টালা পরে মানে শ্যুট করছিলাম, তো বিয়ে একটা ভাব, তো সেই জন্য সকলে দাঁড়িয়ে দেখছে। আর দাদু দিদারা তো সবসময় দেখতেই থাকে ভিডিও কিভাবে শ্যুট করি না করি। আর পাড়াতে সবাই দেখে কিভাবে ভিডিও শ্যুট করে, আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে। তো যাদের মনে প্রশ্ন থাকে তারা দেখতে চলে আসে, কিভাবে শ্যুট করছে দেখবো সেই জন্য। তো চলো, এই পার্টটা হলো, এবার গিয়ে কোণে সেজে আসবো। মানে কোণে না, অ্যাকচুয়ালি একটা কুর্তি আর প্যান্ট পরবো, তাহলেই হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কোনটি ভিডিও তো মিস করাই যাবে না, দেখতেই হবে শর্টসগুলো। চলো, ভিডিও করতে করতে চোখে কি পড়ে গেছে তাকাতে পারছি না, আর বিশাল অন্ধকার হয়ে গেল। মানে এরকম লাইটে যদি ভিডিও বানাই তাহলে ভিডিও ভাইরাল তো কি, লোকে কেউ দেখবেও না, একেবারে ঝাপসা ঝাপসা লাগছে। এরকম করলে একটু তাও ভালো লাগছে, কিন্তু এভাবে তো আর কমেডি ভিডিও শ্যুট করা সম্ভব নয়, ব্লগটাই বানানো যায়। আর আকাশে পুরো মেঘ ছেয়ে গেছে, এই দেখো কতটা মেঘ উঠেছে আকাশে। মেঘ উঠলে কি আর লাইট থাকে বলো? সানলাইট তো পুরো চলে গেছে, আজকে মনে হয় আর ভিডিও শ্যুট করাই হবে না। তো যেগুলো করেছি যথেষ্ট করেছি, মানে আজকে কালকে সকালে দেওয়া হবে, তারপরে আবার কালকে ভিডিও শ্যুট করতে হবে বিকেল বেলায়। মালা নিয়ে আজকে আমি পড়ে গেছি ফ্যাসাদে, শুধু হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে। দেখো গাছে কিভাবে জড়িয়ে রেখেছি, দেখেছো? তখন বড় মামিদের ছাদে ভিডিও বানাচ্ছিলাম, ওই দেখো ওই ছাদটায় ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ। তারপরে এই যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি ছোট মামিদের ছাদে। এখানে একটু দেখি যদি লাইট পাওয়া যায়। মাথা ফাটার সিনটা তো করাই হয়নি, মানে যেটা আজকে করবো বলে ভেবেছিলাম সেটাই করা হয়, যদি করা হয় সেই জন্যই একবার ট্রাই করি। তো গাইজ, ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়েছে। আর এই দেখো মা ওইদিকে বসে আছে সোনা পাপাকে নিয়ে মা বসে আছে ছাদের উপরে। আর মানে কি বলবো, কত কিছু শ্যুট করব ভেবে আসলাম উপরে, কিন্তু সেসব কিছু শ্যুট করাই হলো না। মানে বেশি কিছু শ্যুট করাই হলো না আজকে, কালকে আবার আমাকে শ্যুট করতে হবে। তোমাদেরকে প্রথমে বললাম না যে কিছু কথা তোমাদের সাথে আমার শেয়ার করার আছে। তো দেখো, খুশির কিছু কথা শেয়ার করার নেই, একটু দুঃখজনক। মানে আমার ভাই, ওর পায়ে একটা কিছু হয়েছে, মানে পায়ের থাইয়ে কিছু একটা হয়েছে। তো ও মানে একটু সন্দেহ করছে যে ওটা টিউমার টাইপের কিছু, দিয়ে আমাকে ফোন করেছিল। তো বললো এরকম কিছু একটা হয়েছে। আমি বললাম যে দেখ, তুই তো আগেই ডক্টর নোস যে তুই জেনে বসে থাকবি ওটা কি হয়েছে? আগে ডাক্তার দেখাতে হবে, জানতে হবে, তারপরে বোঝা যাবে, তাই না? আগে রিপোর্ট ফিপোর্ট করবে, তারপরে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। এমনি তো নিজে থেকে দেখে সব কিছু বুঝতে পারি না, ওটা ফোড়াও হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো খারাপ কিছু হলে সেটাও ডাক্তারে বলে দেবে। তো সেই জন্য আমি বললাম একটা ভালো ডাক্তার দেখা। ও কি করেছে,
মানে ও ভয় পেয়ে গেছে প্রথমেই। তো সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ আনতে চলে গেছিলো। আমি বললাম যদি সত্যি সত্যি টিউমার হয় তাহলে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াটা তো একেবারেই বিপজ্জনক, কারণ হোমিওপ্যাথিক ওষুধের টিউমারটাকে পাকিয়ে দেয়। তো সেই জন্য আমি বারণ করলাম যে তুই এনেছিস ওষুধটা, কিন্তু এখন হোমিওপ্যাথি ওষুধটা রেখে দে, খাস না। একটা ভালো ডাক্তার দেখা, সার্জেনকে দেখা, তারপরে সে কি বলছে জান, তারপরে ওষুধ টষুধ খাস বা কিছু। ভালো ডাক্তারে যেটা বলবে সেটাই করিস, সেটাই বললাম। তো ওরা মনে হয় ডাক্তার দেখাতে যাবে 2-1 দিনের মধ্যেই। আর আমার শাশুড়ি মা একজন ডাক্তারকে চিনেন, তো সে ডাক্তারের কাছেই যাবে। তো ডাক্তারটা হচ্ছে আমাদের লালবাগের ডাক্তার, নাম হচ্ছে সিদ্ধার্থ ঘোষ। তো আমার শাশুড়ি মা ওকে দেখিয়েছিল। তারপরে তোমাদের দাদার অ্যাপেন্ডিসাইট, ওর কাছেই অপারেশন হয়েছে। তারপরে আমার বড় মামির শাশুড়ির টিউমার হয়েছিল হাতে, ওর কাছে অপারেশন হয়েছে। তারপরে আমার ননদের অ্যাপেন্ডিক্সাইট, তাও ওর কাছে অপারেশন হয়েছে। দিদার পাথর হয়েছিল পেটে, অ্যাপেন্ডিক্সাইট হয়েছিল, তাও ওর কাছে অপারেশন হয়েছে। তো ওই ডাক্তারটার কাছেই পাঠাবো ভাবছি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভাবছিলাম শেয়ার করবো না, কিন্তু কেন শেয়ার করবো না, ভালো কিছু শেয়ার যখন করছি তখন খারাপ কিছু হলে অবশ্যই শেয়ার করবো। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, খারাপ ভালো নিয়েই তো জীবন, তাই না? তো ডেলি ব্লগ যেহেতু করছি সেহেতু খারাপ ভালো সব কিছু নিয়েই তো ব্লগ করতে হবে। নাহলে রোজ রোজ কি শেয়ার করবো, সব কিছু তো তোমাদেরকে জানাতে হবে, তাই না? নাহলে তো একটা চিটিংবাজি হয়ে গেল। আমরা তলে তলে কিছু করে নেবো আর তোমাদেরকে জানাবো না, সেটা তো হতে পারে না। তো ভাই যাবে ডাক্তার দেখাতে, কি বলবে না বলবে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, শেয়ার করব। আর তোমরা প্রে করো যাতে খারাপ কিছু না হয়, যাতে সব কিছু ঠিকঠাক মানে থাকে, ভালো থাকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কমেডি ভিডিওতে তো মানে কিছুক্ষণ পর পরই দেখা হচ্ছে, ভিডিওগুলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে, কারণ খারাপ লাগাটাও আমার জানা দরকার। যে জায়গাটায় তোমাদের খারাপ লাগবে সেই জায়গাটা বলবে, তাহলে আমি সেই জায়গাটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা।